নমস্কার ম্যাম, আমি সুব্রত সাইনি, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ফিলোসফি অনার্সের সিক্স সেমিস্টারের স্টুডেন্ট। আজকের টপিক হচ্ছে প্রেজেন্টেশন অন যোগা ফিলোসফি, চিত্তবৃত্তির উপরে। চিত্তবৃত্তি উম, চিত্তবৃত্তি হচ্ছে পতঞ্জলি যোগ দর্শনে চিত্ত বলতে বোঝায় সাংখ্য দর্শনের বুদ্ধি, মন ও অহংকারকে একত্রে। বুদ্ধি হলো পরিমাণ, সুতরাং চিত্তবৃত্তি বলতে বোঝায় চিত্তের পরিণাম। চিত্ত সত্যরূপ জড় হলেও আত্মার সান্নিধ্য, আত্মার চেতনা চিত্তে প্রতিফলিত ভাবলে আজকে হয় জল দিবে। এবং চিত্ত চিত্তনাট্য চেতন বলে প্রতি প্রতীয়মান হয়। ফলে ইন্দ্রিয় ও হ্যাঁ, বাহ্য বিষয়ের সংযোগের জন্য চিত্তের যে বিকাশ ঘটে তাকে চিত্তবৃত্তি বলে। চিত্তবৃত্তির প্রকারভেদ। চিত্তবৃত্তি হচ্ছে 5 প্রকার, যথা প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা ও স্থিতি। প্রমাণ প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞান ও বৃত্তি। যোগ মতে প্রমাণ 3 প্রকার, যথা আহ, যথা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, শব্দ বা আগম। ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বস্তুর সংযোগ জনিত চিত্তের যে বৃত্তি তাই প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ বৃত্তি। এই প্রত্যক্ষ বৃত্তি আবার 2 প্রকার হতে পারে, যথা বাহ্য ও অন্তর্প্রত্যক্ষ। দুই বস্তুর হেতুর সাহায্যে অদৃষ্ট বস্তুর সাধ্যের যে জ্ঞান বা বৃত্তি, তা হলো অনুমান বৃত্তি। যেমন ধূম দেখে বহি সম্পর্কে জ্ঞান। আত্মব্যক্তি অর্থাৎ যথার্থ বক্তার বাক্য শুনে শ্রোতার চিত্তে উৎপন্ন হয়, তাই হলো শব্দজ্ঞান। দ্বিতীয় হচ্ছে বিপর্যয়। বিপর্যয় বিপর্যয় হলো সংশয় ও ভ্রান্ত জ্ঞান। দুই, পতঞ্জলি বলেছেন বিপর্যয় হচ্ছে ভ্রান্ত জ্ঞান, কিন্তু জ্ঞানের অভাব নয়। চিত্ত বিষয়ের অনুরূপ না হয়ে যদি ভিন্ন রূপ হয় তাহলে তা ভ্রান্ত জ্ঞানের বা বিপর্যয়। রজ্জুতে সর্পভ্রম দেখে ভ্রান্ত জ্ঞান বা মিথ্যা জ্ঞান। রজ্জুত হলো রজ্জুতে স্থলে চিত্ত রজ্জুত জ্ঞান বা মিথ্যা জ্ঞান। রজ্জুর স্থলে চিত্ত রজ্জুর আকার গ্রহণ না করে সর্পের আকার গ্রহণ করে বলে রজ্জুতে সর্পভ্রম মিথ্যা জ্ঞান। সংশয় বিপর্যয়ের অন্তর্গত। তৃতীয় হচ্ছে বিকল্প। যে জ্ঞান কেবল আহ, যে জ্ঞান কেবল সাদৃশ্যই, যেখানে শব্দের অর্থ অনুসারে কোনো বস্তু থাকে না। চিত্তের যে বৃত্তি বা আহ, জ্ঞানকে বিকল্প বলে, যেমন আকাশ কুসুম, পক্ষীরাজ, ঘোড়া প্রভৃতি। চতুর্থ হচ্ছে নিদ্রা। চতুর্থ চিত্তবৃত্তি নিদ্রা। সুষুপ্তিকালীন অজ্ঞতা বা তমগুণকে তমগুণকে বিষয় করে যে বৃত্তি হয় তার নাম নিদ্রাবৃত্তি। সুষুপ্তি থেকে জেগে উঠে আমরা বলি গাঢ় ঘুমে ঘুমিয়ে পড়ার কিছুই জানতে পারিনি। এভাবে আমাদের সুষুপ্তিকালীন অজ্ঞতার স্মরণ হয়। বাস্তবে সুষুপ্তিকালে যদি চিত্তের কোনো বৃত্তি না হতো তবে জাগরণে তার স্মরণ হতো না। অতএব সুষুপ্তিকালে যে বৃত্তিটি ছিল তার নাম নিদ্রাবৃত্তি। পঞ্চম হচ্ছে নিদ্রা স্মৃতি। পঞ্চম চিত্তবৃত্তি হলো স্মৃতি, অর্থাৎ কোনো বিষয় অনুভূত হলে যে সংস্কার উৎপন্ন হয় তজ্জনিত জ্ঞানকে জ্ঞানকে স্মৃতি বলে। যত প্রকার চিত্তবৃত্তি হতে পারে সবই উক্ত 5 প্রকার চিত্তবৃত্তির অন্তর্গত। বিবেক জ্ঞানের অভাবে চিত্তবৃত্তিকে আত্মবৃত্তি মনে হবে। ফলে আত্মাকে নানাবিধি দুঃখ ভোগ অবশ্য অস্বাভাবিক অস্বাভাবিক এ- এই এরই নাম বন্ধন। এর
এর থেকে মুক্তি পেতে হলে চিত্তবৃত্তি নিরোধ হওয়া চাই। চিত্তবৃত্তি নিরোধ হলে আর আত্মার প্রতিফলন হবে না। ম্যাম, হয়ে গেছে।